নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্র মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে 26শে মার্চ থেকে 19শে এপ্রিল পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে এবং মেষ রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র শুভকারক গ্রহ এবং শুক্র যেটা নির্দেশ করে প্রেম, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ এবং শৌখিনতা, সুমিষ্ট ব্যবহার, যানবাহন, আরামপ্রিয়তা, শিক্ষাকলা, ভালোবাসা, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ কিন্তু এই জায়গায় নির্দেশ করে। এবং যখনই অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে 26শে মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত অবস্থান করবে, যেটি রাশিচক্রে শুক্র সপ্তম ভাব অর্থাৎ তুলা রাশির অধিপতি গ্রহ এবং বিশ্বরাশি দ্বিতীয়ভাবে রাশিচক্রের অধিপতি গ্রহ, যা এই জায়গায় যদি দেখা যায় যে পত্নী হলে স্ত্রী, পত্নী হলে স্বামী, স্বামী হলে স্ত্রী, দেখতে সুশ্রী হবে এবং জাতক নিজের আয়ত্তে রাখার চেষ্টা করবে, যেটা ফলে উভয়ের মধ্যে মতান্তর ঘটার সম্ভাবনা এবং ব্যবসার প্রতি ইচ্ছা থাকবে এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য কথাবার্তার মধ্যে একটা মেজাজ ও ইচ্ছা, খাদ্যের প্রতি একটা আকর্ষণ কিন্তু থাকবে। এবং যেহেতু মঙ্গলের ঘরে কেতুর নক্ষত্রে এই শুক্রের অবস্থান, যা সামান্য কারণে ভাই বোনের সঙ্গে বা আত্মীয়র সঙ্গে বা পাড়াপতির সঙ্গে একটা মতান্তর ঘটতে পারে। যখনই নিজের নক্ষত্রে 6 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত অবস্থান করবে ভরণী নক্ষত্রে, জাতক জাতিকাদের মধ্যে একটা শৌখিনতা বাড়বেই, খাবারের প্রতি একটা আকর্ষণ, স্বামী বা পত্নী দেখতে সুশ্রী হবেন এবং ব্যবসায় উন্নতি করবেন, যানবাহনের যোগ কিন্তু এই জায়গায় সৃষ্টি করবে। কিভাবে আয় বাড়ানো যায় তা সবসময় মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপাক কিন্তু খাবে। পরিবারের আনন্দ লাভ এবং সাংসারিক দক্ষতা ও স্ত্রীকে মর্যাদা দেবে। যখনই কৃত্তিকা নক্ষত্রে যখন শুক্র প্রবেশ করবে 17 এপ্রিল থেকে 19শে এপ্রিল পর্যন্ত জাতক জাতিকাদের মধ্যে খেলাধুলার প্রতি একটা আকর্ষণ বাড়বে। কারণ শিল্পের প্রতি আকর্ষণটা, কারণ যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাব সিংহ রাশির অধিপতি গ্রহ রবি, সেই কারণে শিল্পের প্রতি আকর্ষণ কিন্তু বাড়বেই। কথাবার্তার মধ্যে একটা বলিষ্ঠ ভাব থাকবে। আপনি প্রেমের পূজারী হবেন এবং সাহসিকতার সঙ্গে আপনি পণয়ও কিন্তু করবেন। শৌখিন জাতীয় ব্যবসা থেকে আয় করবেন এবং চাকুরিতে শুভযোগ এবং সুনাম অর্জন কিন্তু আপনার ঘটবে। বর্তমানে দেখুন, যেহেতু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র শুভকারক গ্রহ চতুর্থভাবে অবস্থান করলো, পঞ্চম ভাব এবং কর্মভাবের অধিপতি গ্রহ চতুর্থভাবে অবস্থান করার কারণে ঠিক কর্মভাবের উপরে দৃষ্টি। চতুর্থ ভাব যেটা আমরা সুখভাব বলে থাকি, এটা বিদ্যা, প্রাথমিক শিক্ষার ক্ষেত্র এবং মাতা এবং গৃহ এবং মাতৃসুখ, যানবাহন, গুপ্তধন এবং জায়গা সম্পত্তি ইত্যাদি ইত্যাদি এই চতুর্থ ভাব থেকে কিন্তু বিচার্য। শুক্রের এই গোচর অত্যন্ত শুভ এবং সমৃদ্ধিশালী আপনাদের কিন্তু করতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য আর্থিক লাভের মুখ কিন্তু আপনারা দেখতে চলেছেন, বা দীর্ঘদিনের আটকে থাকা অর্থ বা কাজকর্মের সাফল্য কিন্তু এই শুক্র এনে দিতে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বা পরিশ্রমের ফল অতি অবশ্যই আপনার লাভ ঘটবে। যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের কর্মলাভের যোগ, বেতন বৃদ্ধি বা পদোন্নতির যোগও কিন্তু এই জায়গায় শুক্র প্রদান করবে। ব্যক্তিগত জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য আপনার সহায়ক কিন্তু হবেন এবং পারিবারিক জীবনে শান্তি ও ভাগ্য আপনার সহায় হবে। নতুনভাবে জমি ও বাড়ি ও যানবাহন কেনার যোগ কিন্তু এই জায়গায় সৃষ্টি হবে। এই বর্তমান সময়ে শুক্র মেষ রাশিতে অর্থাৎ অগ্নি রাশিতে আসীন, যা জেদ বা মাথা গরম হতে পারে,
তাই পরিবারের সদস্য বা মাতার সঙ্গে, যেহেতু এটি চতুর্থ ভাবে শুক্রের অবস্থান, মাতার সঙ্গে মতান্তর দেখা দিতে পারে, মানসিক অস্থিরতা ও চঞ্চলতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে যারা বিশেষ করে রিয়েল অ্যাসেট ডিজাইন এবং অটোমোবাইল এবং সৃজনশীলতা কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে বর্তমান সময়টি কিন্তু খুবই শুভ। শিক্ষাক্ষেত্রে বিশেষ করে পড়াশোনায় আপনাকে মনোযোগী এবং প্রতিযোগিতায় সাফল্য কিন্তু এনে দেবে। তবে আবেগের বশে হঠকারী সিদ্ধান্ত থেকে আপনাকে বিরত থাকতে হবে। অনেকের ক্ষেত্রে প্রেমের গভীরতাও বৃদ্ধি পেতে পারে। তবে শুক্র যেহেতু অগ্নিরাশিতে আসেন, সেই কারণে আপনার জেদ এবং অহংকার বা মাথা গরম এইগুলো কিন্তু চলে আসতে পারে। সেই কারণে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা কিন্তু করতে হবে এবং আপনাদের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা নিয়ে আসবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।